হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই কাঁচা আমের মরশুমে প্রায় প্রত্যেক বাড়িতেই এখন আমগুড় বানানো হয়। তাই আজ আমি আমগুড় বানানোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপির সাথে আমগুড় কিভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখবেন সেটিও আমি বলে দেব, তাহলে দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে প্রায় 400 গ্রাম মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটা ভালো করে ধুয়ে আটির অংশ শুদ্ধ এটাকে কেটে নিয়েছি। এবার কাঁচা আমের টুকরোগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। খেয়াল রাখতে হবে যেন এই টুকরোগুলোর মধ্যে কোনো জল না থাকে, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এরপরে আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়াতে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি। এগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে মেথির দানা। মশলাগুলোকে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এই ভাজা মশলাটাকে আমি একটি মিক্সচার জারের মধ্যে নিয়ে মিক্স করে নেব। মশলাটাকে আমি কিন্তু খুব বেশি ফাইন পেস্ট করে নিইনি, একটু দানা দানা থাকবে। এবার একটি কড়ার মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি আমটা দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমের মধ্যে কোনো জল নেই। আমটাকে তেল আর 5 ফোড়নের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, সামান্য হলুদ আর অল্প বিট লবণ। বিট লবণটা যোগ করলে আচারে একটা আলাদা টেস্ট আসবে। এগুলোকে আবার আমি মিশিয়ে নেব 3-4 মিনিটের জন্য। এরপর আমি এখানে যোগ করে দেব গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি, প্রায় 250 গ্রাম মতো গুড় আমি এখানে দিয়েছি। গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত হালকা আঁচে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ বাদেই দেখা যাবে গুড়টা গলতে শুরু করেছে। গুড়ের সাথে আমটাকে আমি আরো কিছুক্ষণ সময় রান্না হতে দেব। আর এখানে আমি যোগ করে দেবো 1/2 টিস্পুন মতো মৌরি। মৌরি যোগ করলে আচারটার মধ্যে একটা আলাদা স্বাদ তৈরি হয়। এই অবস্থায় আচারটাকে কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলা থেকে গুড়টা ধরে আসতে পারে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুনের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আচারের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন আচারটার মধ্যে একটা চিটচিটে ভাব আসবে বা একটা তার তৈরি হবে, তখন বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভাজা মশলাটা যোগ করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর মশলাটাকে আচারের সাথে ভালো মতো মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আমগুড়। এই অবস্থায় আচারটি অনেক দিন পর্যন্ত রাখার জন্য আচারটি সম্পূর্ণ ঠান্ডা করে একটি কাঁচের পাত্র ধুয়ে পরিষ্কার করে সম্পূর্ণ জল শুকনো করে তার মধ্যে আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন। ধন্যবাদ।